আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছো, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে ফাংশন সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমি তোমাদের গণিত বইয়ের এই ফাংশন চ্যাপ্টারটা বেশ কয়েকটি পর্ব আকারে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আশা করছি তোমরা যদি এই পর্বগুলো দেখো, তাহলে তোমাদের ফাংশন সম্পর্কে যতগুলো সমস্যা আছে সব সমস্যাই দূর হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই এই ফাংশনের অঙ্কগুলো করতে পারবে। শিক্ষার্থীরা, এই ফাংশন শুরু করার পূর্বে আমরা ফাংশন কি সেটা জানব। যদি দুইটা চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত হয় যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ে এই সংজ্ঞাটা খুব সুন্দরভাবে দেয়া আছে। দেখো, এখানে বলছে যে দুইটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। এক্সের ফাংশনকে সাধারণত ওয়াই, এফ অফ এক্স, জি অফ এক্স এবং ক্যাপিটাল এফ অফ এক্স এগুলো দ্বারা প্রকাশ করা হয়। এই ফাংশনে দুইটা চলক থাকে। এই দুইটা চলকের মধ্যে একটা হচ্ছে স্বাধীন চলক আর একটা হচ্ছে অধীন চলক বা পরাধীন চলক। দেখো, শুরুতে তোমাদের এখানে একটা সমীকরণ দেয়া হয়েছে। এটা মূলত হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? কিসের ফাংশন? এটা হচ্ছে এক্স এর ফাংশন। কেন এক্স এর ফাংশন? দেখো, এখানে সংজ্ঞায় আমরা পড়েছি যে দুইটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। দেখো, এখানে এক্সের মানের জন্য ওয়াইয়ের মান পাওয়া যাবে। যখন আমরা এক্সের মান 1 বসাবো, তখন কিন্তু ওয়াইয়ের মান 3 পাচ্ছি। এক্সের মান 2 বসালে ওয়াইয়ের মান 4 পাই। এক্সের মান 3 বসালে ওয়াইয়ের মান 5 পাই। তার মানে এক্সের মান আমরা যা ধরবো সেই হিসেবে আমরা ওয়াইয়ের মান পাবো, তাই না? তাহলে এটাকে বলা হবে এক্সের ফাংশন। এখন এই যে দুইটা চলক তোমরা দেখতে পাচ্ছ, এই চলক দুইটার মধ্যে কোনটা স্বাধীন চলক আর কোনটা অধীন চলক? দেখো, যে চলকের মানের উপর ভিত্তি করে আরেকটি চলকের মান পাওয়া যাচ্ছে, যেমন এখানে এক্স এর মানের উপর ভিত্তি করে ওয়াই এর মান পাওয়া যাচ্ছে, এই জন্য এক্স চলকটা হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই চলকটা হচ্ছে অধীন চলক। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে যে চলকের মানের উপর আরেকটা চলক নির্ভর করে সেই চলকটাকে স্বাধীন চলক বলা হয়, এবং যে চলকের মান পাওয়া গেল সেটাকে অধীন চলক বলা হয়। শিক্ষার্থীরা, আমরা এবার ফাংশনের একটি অঙ্ক করে দেখাবো কিভাবে খুব সহজে এই ফাংশনের অঙ্কগুলো করা যায়। শিক্ষার্থীরা, তোমাদের এই গণিত বইয়ে দেখো উদাহরণ 18, উদাহরণ 19 এই অঙ্কগুলো এখানে করে দেয়া আছে। আমি এই উদাহরণের অঙ্কগুলো না করিয়ে তোমাদেরকে একেবারে অনুশীলনের অঙ্কগুলো করাবো, যাতে তোমরা বুঝতে পারো কিভাবে আমরা এই ফাংশনের অঙ্কগুলো করব। শিক্ষার্থীরা, এই যে দেখো 12 নম্বর অঙ্কটি, এটা একটা ফাংশনের অঙ্ক। এখানে দেয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3 হলে এফ অফ মাইনাস 1, এফ অফ 2 এবং এফ অফ 1/2 এর মান নির্ণয় করো। এটা হচ্ছে এক্স এর ফাংশন। এই ফাংশনের সাহায্যে এই যে এই তিনটার মান বের করতে হবে। তাহলে আমরা শুরু করি। দেখো, 12 নম্বর আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x। এই যে দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x মাইনাস 3, তাই না? মাইনাস 3। এখন দেখো, আমাদের বের করতে হবে এফ অফ মাইনাস 1। এফ অফ মাইনাস 1, খেয়াল করো তো, এফ অফ এক্সের জায়গায় আমরা এফ অফ মাইনাস 1 বসাইছি, তার মানে এক্সের জায়গায় মাইনাস 1 বসাইছি। সহজ কথা হলো এক্সের মান মাইনাস 1 বসাইছি, তাহলে এদিকেও আমরা যেখানে এক্স আছে সেখানে মাইনাস 1 বসাবো। দেখো, এখানে এক্স আছে, মাইনাস 1 বসালাম, এর পাওয়ার এখানে আছে 4 প্লাস এই 5-এর 5, এরপরে এক্স, এক্সের জায়গায় বসাবো মাইনাস 1, এরপরে মাইনাস 3। খেয়াল করো, মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয়, দেখো এখানে পাওয়ার 4 আছে, 4 একটা জোড় সংখ্যা, তো মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়, আর 1-এর উপর যাই পাওয়ার দেও না কেন সেটা 1ই হয়, তাই না? আচ্ছা, এরপরে এই 1 এবং 5 গুণ করব। সেক্ষেত্রে 1-এর পূর্বে মাইনাস এবং 5-এর পূর্বে যে প্লাস আছে সেই চিহ্ন দুইটাও গুণ করতে হবে। এখানে মাইনাস প্লাসে মাইনাস
5 আর 1 এটা যদি গুণ করি তাহলে 5 এককে 5, এরপরে -3। এবার খেয়াল করো 1 -5 এবং -3 মিলে -8 হয়। এবার যদি আমরা -8 এবং 1 এটা যদি ক্যালকুলেশন করি তাহলে -7 হচ্ছে। শিক্ষার্থীরা এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আরও দুইটা মান আছে, আমরা সেই দুটার মান বের করব। দেখো এরপরে আমাদের বের করতে বলা হয়েছে f(2). খেয়াল করো শিক্ষার্থীরা, আমাদের ফাংশনটা হচ্ছে এই যে এটা। আমরা f(x) এর জায়গায় f(-1) বসিয়ে এই অঙ্কটি করলাম। এরপরে আমাদের বের করতে হবে f(2) এর মান। খেয়াল করো x এর জায়গায় এবার 2 বসানো হয়েছে। আমাদের ফাংশনটি ছিল x⁴, তাহলে x এর মান এখানে 2 বসানো হয়েছে, এর পাওয়ার 4 প্লাস 5, x এর জায়গায় এবার 2 বসাবো, তাই না, -3। শিক্ষার্থীরা খেয়াল করো 2 এর পাওয়ার যদি 4 দেই তার মানে 4টা 2 আমরা এভাবে গুণ করব। তো 4টা 2 গুণ করলে কত হয় দেখো তো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আমরা 16 পাচ্ছি। তার মানে 2 এর পাওয়ার যদি 4 করি তাহলে 16 হচ্ছে। এরপরে 5 এবং 2 এটা গুণ করব, 5 আর 2 গুণ করলে 5 দুগুণে 10, এরপরে -3। 16 এবং 10 এটা যদি যোগ করি তাহলে 26 হচ্ছে, -3। এবার আমরা যদি এটা বিয়োগ করি তাহলে 23 হচ্ছে। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমাদের আর একটা মান আছে f(½ এটার মান আমাদের বের করতে হবে। তাহলে x এর জায়গায় এবার হাফ বসাবো। তাহলে প্রথমে x⁴ ছিল, এখানে x এর জায়গায় হাফ বসালাম, এর পাওয়ার 4 প্লাস 5, x এর জায়গায় আমরা হাফ বসাবো, -3। এরপরে দেখো পাওয়ারটা দুইটার উপরেই আছে, 1 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে। তো 1 এর উপর যদি পাওয়ার 4 দাও তাহলে সেটা 1ই হবে, 2 এর উপর পাওয়ার 4 দিলে 16 হচ্ছে, মানে 16 হচ্ছে। এরপরে এই প্লাসের প্লাস, 5-এর নিচে মনে মনে কিন্তু 1 আছে, তাহলে এখানে দেখো ডট চিহ্ন দিয়েছি, মানে এটা হচ্ছে ইনটু চিহ্ন, গুণ চিহ্ন, তাই না। 5 আর 1 এটা গুণ করব, 5 একে 5, নিচে 2 এর 2, -3। এবার দেখো এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, এটা পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশ যদি যোগ বা বিয়োগ অবস্থায় থাকে তাহলে হরের লসাগু করতে হবে। আমরা হরের লসাগু করব। এখানে আছে 16, এখানে হচ্ছে 2, তো 2 আর 16 এটা যদি লসাগু করি তাহলে 16ই হবে। এই 16 দিয়ে এই 16কে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে এই উপরে লব যা আছে সেটাকে গুণ করব। তো 1 দিয়ে 1কে গুণ করলে 1, এরপরে প্লাসের প্লাস, এই 2 দিয়ে 16কে ভাগ করলে 8 হবে, 8 দিয়ে 5কে গুণ করলে 5 × 40, এরপরে মাইনাস পূর্ণ সংখ্যা দিয়ে এই যে লসাগুটা সেটাকে গুণ করব। দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে 3, কারণ এর নিচে 1 আছে, তাই না। 1 দিয়ে 16কে ভাগ করলে 16 হবে, 16 দিয়ে আবার 3কে গুণ করলে 3 16 48। এই জন্য বলা হয় যে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে পূর্ণ সংখ্যা দিয়ে এই লসাগুটাকে গুণ করে এখানে লিখবা। দেখো 40-এর সামনে প্লাস, 1-এর সামনেও কোনো চিহ্ন নেই, তার মানে এটা প্লাস। তো 40 আর 1 যোগ করলে 41, বিয়োগ হচ্ছে 48, নিচে হচ্ছে 16, তাই না। এবার দেখো তো এটা যদি আমরা বিয়োগ করি, 48 থেকে 41 বাদ দিব তাহলে 7 হবে, বড়টা চিহ্ন, বড় সংখ্যা দেখো, বড় সংখ্যা হচ্ছে 48, এর সামনে মাইনাস, এই মাইনাস চিহ্ন দিব, নিচে হচ্ছে 16, তাই না। শিক্ষার্থীরা এটি হচ্ছে এই ফাংশনটার মান। শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের অঙ্কটা দেখি। দেখো 13 নম্বর অঙ্কটা। এখানে একটা ফাংশন দেয়া আছে f(y) ইকুয়াল y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য f(-2) ইকুয়াল 0 হবে। শিক্ষার্থীরা দেখো এটা একটা ফাংশন, কিসের ফাংশন, y এর ফাংশন, f(y) দেয়া আছে, তাই না। তাহলে এই অঙ্কটা আমরা এখন করব। তো দেখো আমরা করছি 13 নম্বর অঙ্ক। তো দেওয়া আছে f(y) ইকুয়াল y³, দেখো তো কী দেওয়া আছে, y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8। এটা আমাদের দেওয়া আছে যে f(y) ইকুয়াল y³ প্লাস ky² মাইনাস 4y মাইনাস 8। এখন বলছে যে তবে k এর কোন মানের জন্য f(-2) ইকুয়াল 0 হবে। তাহলে আমরা f(-2) এর মান আগে বের করে নেব, ঠিক আছে। দেখো f(-2)
তো এফ অফ ওয়াই ছিল, এখন আমরা এফ অফ -2 নিয়েছি, তার মানে ওয়াই এর মান এখানে আমরা -2 বসাবো। তাহলে যে জায়গায় ওয়াই আছে, দেখো এখানে ওয়াই এর জায়গায় -2 বসাবো, এরপরে এর পাওয়ার কিউব আছে প্লাস কে, এই যে ওয়াই আছে ওয়াই এর জায়গায় -2 বসাবো, এখানে ইনটু চিহ্ন, এরপরে দেখো স্কোয়ার আছে স্কোয়ার দিব, এরপরে -4 ওয়াই এর জায়গায় বসাবো -2 -8। এবার দেখো মাইনাসের পাওয়ার 3 মানে বিজোড়, মাইনাসের পাওয়ার যদি জোড় হয় তাহলে মাইনাসটা প্লাস হয়, কিন্তু মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাসটা মাইনাসে থাকে। 2 এর উপর কিউব দিলে 8 হচ্ছে, তাই না? এবার দেখো মাইনাসের পাওয়ার 2 মানে জোড়, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, এই প্লাস এবং এই প্লাস গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 2 এর উপর স্কোয়ার দিলে 4 হচ্ছে, এই কে এর কে লিখলাম। এরপরে দেখো এই সংখ্যাটা আর এই সংখ্যাটা গুণ করব, 2 আর 4, এটার সামনে মাইনাস এটার সামনে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণ 8, এর পাশে আছে -8, তাহলে -8 +8 কাটা যাচ্ছে, এখানে থাকতেছে 4k -8, তাই না? এখন বলছে যে এফ অফ -2 ইকুয়াল 0 হবে, তা আমরা লিখব এফ অফ -2 ইকুয়াল 0 হলে, এইটা যদি 0 হয়, এফ অফ -2 যদি 0 হয়, এটা যদি 0 হয় তাহলে এটাও 0 হবে, তাহলে লিখব যে অতএব 4k -8 ইকুয়াল 0, বা 4k ইকুয়াল এই 8টারে এই পাশে নিয়ে আসলে এ পাশে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এরপরে দেখো কে এর সাথে 4 গুণ অবস্থায় আছে, এটারে এই পাশে নিয়ে আসলে নিচে ভাগ হয়ে যাবে, উপরে 8। এবার আমরা যদি 4 দিয়ে 8কে কাটি তাহলে 2 হচ্ছে, দেখো 4 1 4, 4 দুগুণ 8, তার মানে কে এর মান 2 পাচ্ছি। দেখো প্রশ্ন ছিল তবে কে এর কোন মানের জন্য, মানে কে এর মান আমাদের বের করতে হবে। আমরা লিখব অতএব নির্ণেয় মান কে ইকুয়াল 2, এটা হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা আশা করছি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, দেখো তো 14 নম্বর অঙ্কটা তোমরা করতে পারবে কিনা, একটু কমেন্টে জানাও, পারলে দ্রুত করে ফেলো, তবে আমি এই অঙ্কটি তোমাদেরকে করে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে দেখো, আর যারা করতে পারবে ভিডিওটা ওখানে স্টপ করে রেখে করা শুরু করো, দেখো এরকম করে পারো কিনা, আর যদি না পারো তাহলে ভিডিওটা কন্টিনিউ করো। শিক্ষার্থীরা এখানে যে ফাংশনটা দেয়া আছে, দেখো এফ অফ এক্স ইকুয়াল x³ -6x² প্লাস 11x -6, এটা যদি হয় তবে x এর কোন মানের জন্য এফ অফ এক্স ইকুয়াল 0 হবে। তাহলে আমরা 14 নম্বর করব। 14 নম্বরে আমাদের দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল x³ -6x² প্লাস 11x -6। শিক্ষার্থীরা এখানে দেখো 4টা পদ আছে, যদি 3টা পদ থাকতো, এই রাশিটাতে যদি 3টা পদ থাকতো তাহলে আমরা মিডল টার্ম করতাম, মানে মিডল ফ্যাক্টর করতাম। এখানে দেখো 4টা পদ, এটা একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, এই যে একটা পদ, 4টা পদ আছে, তাহলে এখানে মিডল ফ্যাক্টর করা যাবে না। আমরা এখান থেকে যদি কমন নেই তাও কিন্তু হচ্ছে না, তাই না? এখন এই অঙ্কটা আমাদেরকে একটু টেকনিকের সাহায্যে করতে হবে। যেমন আমাদেরকে দেখতে হবে যে x এর কোন মানের জন্য এটা 0 হয়ে যাচ্ছে। দেখো x এর মান যদি 1 বসাই, আমরা সাইডে যদি একটু রাফ করি তাহলে দেখো x এর মান যদি আমরা 1 বসাই, 1 এর উপর কিউব, তারপরে দেখো -6 1 এর উপর স্কোয়ার, তাই না? x এর জায়গায় 1 বসাবো, এরপরে প্লাস 11 ইন্টু x এর জায়গায় 1 বসালাম -6, 1 এর উপর কিউব দিলে 1 হয়, 1 এর উপর স্কোয়ার দিলে 1 হয়, তার সাথে যদি 6 গুণ করো তাহলে -6, 1 আর 11 এটা যদি আমরা গুণ করি তাহলে 11 কে 11 হচ্ছে, এরপরে -6। খেয়াল করো তো এই 1 এর সামনে প্লাস এবং 11 এর সামনে প্লাস, এটা যদি যোগ করো তাহলে 12 হচ্ছে, -6 এবং -6 মিলে -12 হচ্ছে, তাই না? এবার দেখো প্লাস এবং -12 কাটা যাচ্ছে, এখানে 0 হচ্ছে, তার মানে x এর মান যদি আমরা 1 বসাই তাহলে এই ফাংশনটা 0 হবে। তা আমাদের সেই কাজটাই করতে হবে, আমরা 1 বসাবো, x এর জায়গায় 1 বসাবো। তাহলে আমরা এখানে দেখো 1 এর উপর কিউব -6, 1 এর উপর স্কোয়ার প্লাস 11, এর সাথে x এর জায়গায় বসাবো 1 -6, এখানে 1 এর উপর কিউব দিলে 1, এই যে এখানে যেভাবে করলাম সেটাই লিখব, 6 প্লাস
11 আর 1 গুণ করলে 11 হবে -6, 1 আর 11 মিলে 12 হচ্ছে -6 আর -6 মিলে -12 হচ্ছে। এটা যদি বিয়োগ করি তাহলে 0 হচ্ছে। দেখো x এর মান আমরা x এর মান ইকুয়াল 1 বসাইছি, যার কারণে এই ফাংশনটার মান আমরা 0 পেলাম, তাই না? এবার একটু খেয়াল করো তো, x এদিকে আছে, এই -1টারে যদি আমরা এদিকে নিয়ে আসি তাহলে x - 1 ইকুয়াল 0 হচ্ছে, তাই না? যেহেতু x এর মান 1 বসালে ফাংশনটার মান 0 হচ্ছে, তাহলে এই x - 1 এটা এই ফাংশনের একটি উৎপাদক হবে, তাই না? তাহলে আমরা সেটাই লিখব যে অতএব x - 1 f of x এর একটি উৎপাদক, একটি উৎপাদক। ঠিক আছে, তাহলে ওই ফাংশনটা আবার লিখব। ফাংশনটা দেখো তো কী ছিল আমাদের, f of x ইকুয়াল x কিউব -6 x স্কোয়ার প্লাস 11x - 6, তাই না? আমরা সেটা লিখব এখানে। দেখো আমরা লিখব যে x কিউব -6 x স্কোয়ার প্লাস 11x - 6। এবার এখানে একটা সমান চিহ্ন দিব, দিয়ে ওই লাইনে না লিখে পরের লাইনে লিখব। দেখো আমাদের উৎপাদক হচ্ছে x - 1, তাই না? আমরা এখানে x - 1 3বার লিখব। এখন তোমরা হয়তোবা প্রশ্ন করতে পারো যে x - 1 3বার কেন লিখব? দেখো এই যে বীজগাণিতিক রাশিটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু 3। এ দেখো তো, এখানে 3, এখানে 2, এখানে x এর কোনো পাওয়ার নাই, তার মানে এর ঘাত 1। তাহলে সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, যেহেতু 3 এই জন্য আমরা 3বার লিখলাম। ঠিক আছে, এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে দ্বিতীয় লাইন বাদ দিয়ে কেন তৃতীয় লাইনে এটা লেখা হলো। একটু মনোযোগ সহকারে দেখো, এর উত্তরটা তোমরা পেয়ে যাবে। এবার দেখো এই যে এক্স কিউব প্রথম পদে যা আছে এখানে আমরা তাই লিখব। এবার দেখো এই যে এক্স মাইনাস ওয়ান আছে, এর সামনে এমন কিছু একটা দিব যার সাথে এটা গুণ করে এক্স কিউব হবে। তাহলে দেখো আমরা যদি এক্স স্কোয়ার দিই, এক্স স্কোয়ার আর এক্স এটা যদি গুণ করি তাহলে এক্স কিউব হচ্ছে। এবার এই এক্স স্কোয়ার দিয়ে মাইনাস ওয়ানকে যদি গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে, তাই না? খেয়াল করো তো, এই যে আমরা মাইনাস এক্স স্কোয়ার নিলাম, এইটা উপরে আছে কিনা দেখো তো, -6 এক্স স্কোয়ার আছে না? তাহলে এখানে আছে -6টা এক্স স্কোয়ার, আমরা নিলাম -1টা এক্স স্কোয়ার, তাহলে আরও বাকি আছে 5টা এক্স স্কোয়ার, -5টা এক্স স্কোয়ার, তাহলে আমরা নিলাম। এই যে মাইনাস চিহ্নটি দিলাম সেই চিহ্নটা এখানে দিব। এরপরে দেখো এখানে এক্স আছে, এই জায়গায় কি বসালে 5x স্কোয়ার হবে, তার মানে এখানে একটা 5 দিতে হবে, এখানে একটা x দিতে হবে। 5x আর x গুণ করলে এক্স স্কোয়ার হচ্ছে। তারপরে এই -5x দিয়ে যদি -1কে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 5x হবে, তাই না? আচ্ছা দেখো তো, এই যে নতুন একটা x এর পদ আমরা এখানে নিলাম, উপরে দেখো তো x এর পদ আছে কিনা, আছে। এখানে +11টা x আছে, আমরা এখানে নিয়েছি +5টা x, তাহলে আরও +6টা x বাকি আছে, তাই না? এবার এই যে প্লাস চিহ্নটা দিলাম, এই প্লাস চিহ্নটা এখানে দিব। এখানে দেখতে পাচ্ছ x, এর সামনে যদি আমরা একটা 6 দেই, 6 এবং x গুণ করলে 6x হবে। এরপরে এই 6 দিয়ে -1কে গুণ করলে -6 হবে, তাই না? শিক্ষার্থীরা এইবার দেখো আমরা এই যে দেখো x - 1 x - 1 x - 1 তিনটা আছে না, এই তিনটা থেকে একটা লিখব। আর বাকি থাকছে এখানে এক্স স্কোয়ার, এখানে থাকতেছে হলো -5x, এখানে থাকতেছে +6, তাই তো? আচ্ছা এই যে x - 1 এটা এখানে থাক, এখানে দেখো এক্স স্কোয়ার -5x +6, এই অংশটাতে তিনটা পদ আছে, তাই না? দেখো এরা আবার মিডল টার্ম করা যায়। আমরা যদি এটা মিডল টার্ম করি তাহলে এই 6কে ভাঙিয়ে 3 এবং 2 পাই, 3 দুগুণ 6, এই 3 এবং 2 যোগ করলে 5 হয়, তাই না? তাহলে এখানে যেহেতু মাইনাস আছে আমরা এখানে লিখব -3x -2x +6। শিক্ষার্থীরা এই যে দেখো x - 1 এটা ঠিক থাকলো, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। এই যে দুইটা পদ দেখতে পাচ্ছ x স্কোয়ার -3x, এখান থেকে x কমন নেওয়া যায়, তো দুইটা x থেকে একটা x কমন গেলে আর একটা x থাকে, এই মাইনাস এখান থেকে x কমন গেলে 3 থাকে, তাই না? এবার দেখো এখান থেকে যদি আমরা -2 কমন নেই, 2 কমন গেলে এখানে থাকতেছে x, মাইনাসে প্লাসে মাইনাস, এই 2 দিয়ে যদি 6কে ভাগ করি তাহলে 3 হচ্ছে, তাই না? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরপরে দেখো x - 1 এখানে লিখলাম,
দেখো এই যে এখানে একটা x-3, এই যে একটা x-3 আছে, তাই না? আর এখানে দেখো x-2 আছে, তাহলে x-2 এটা লিখি, আর এই যে দুইটা থেকে একটা লিখি x-3। আমরা এই যে তিনটা উৎপাদক পাইলাম, তাই না? কার উৎপাদক? যে ফাংশনটা আমাদের দেয়া ছিল তারই উৎপাদক পাইলাম। যেহেতু বলছে x এর কোন মানের জন্য f of x equal 0 হবে, তাই না? f of x equal 0 হবে। তো আমরা কিন্তু এই f of x এর মান এটা পেলাম। তো লিখব যে f of x equal 0 হলে তাহলে এটাও সমান 0 হবে, তাই না? লিখব যে অতএব x minus 1 into x minus 2 into x minus 3 এটা সমানও 0 হবে। যেহেতু তিনটা রাশির গুণফল 0 হয়, তাহলে আমরা লিখতে পারি হয় x minus 1 equal 0 অথবা x minus 2 equal 0 অথবা x minus 3 equal 0। দেখো তো এখান থেকে আমরা x এর মান 1 পাচ্ছি। এই মাইনাস 1টা যদি আমরা সমান চিহ্নের এপাশে নিয়ে আসি তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। একইভাবে এখানে আমরা x এর মান 2 পাবো, একইভাবে আমরা এখানে x এর মান 3 পাবো, তাই না? যেহেতু বলছে x এর কোন মানের জন্য f of x 0 হবে, আমরা কিন্তু x এর তিনটা মান পেয়েছি, তাই না? আমরা লিখব নির্ণেয় মান x equal 1 2 3, এই তিনটা মান পেয়েছি। এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের এই ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। তোমরা যদি আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখো, তোমাদের গণিতের ভীতি ইনশাল্লাহ দূর হয়ে যাবে। শিক্ষার্থীরা, তোমাদের সাধারণ গণিত এবং উচ্চতর গণিতের প্রতিটি অধ্যায়ের ডিটেলসে এভাবে ধারাবাহিকভাবে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে। সেই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করো। শিক্ষার্থীরা, আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।